নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ ১২ বছর পর অতিচার গতিতে তার তুঙ্গ ক্ষেত্রে এসেছেন গত ২রা জুন। এখানে তিনি ৩১শে অক্টোবর পর্যন্ত থাকবেন। প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষ এর সুফল ডেফিনেটলি পাবেন। যখন দেবগুরু বৃহস্পতির মতো নৈসর্গিক শুভ গ্রহ তুঙ্গ হচ্ছেন এবং অতিচার গতিতে তুঙ্গ হচ্ছেন, তার ফলদান করার ক্ষমতা অত্যন্ত অত্যন্ত কিন্তু বেশি হচ্ছে। ঘরটি কর্কট রাশি, চন্দ্রের ঘর, জলতত্ত্বের ঘর। প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে রাশি এবং লগ্নটি নিয়ে, সেটি হচ্ছে মীন। এই মীন রাশি, এটিও কিন্তু জলতত্ত্বেরই ঘর এবং দেবগুরু বৃহস্পতির ঘর। আপনারা জানেন, চন্দ্র এবং বৃহস্পতি এই দুটি প্ল্যানেট মিলে কিন্তু একটি যোগ তৈরি করে। যোগটি কেউ বলেন গজকেশরী, কেউ বলেন জীবযোগ। তো সেটা অন্য প্রসঙ্গ। আসবো এই যে বৃহস্পতি তুঙ্গী ভবনের ফলে মীন রাশি যাদের, বা যাদের মীন লগ্ন, তারা কি কি শুভ ফল পেতে পারেন সেই নিয়ে আলোচনায়। যাদের মীন রাশি, তাদের সাড়ে সাথে চলছে, একেবারেই রাশিতে শনিদেব অবস্থান করছেন। কিন্তু যাদের মীন লগ্ন, তাদের তো সাড়ে সাথে চলছে না। প্রথমেই যে শুভ খবরটি বলবো সেটি হচ্ছে দেবগুরুর দৃষ্টি, নবম দৃষ্টি, সেটি কিন্তু পড়েছে এই মীন রাশিতেই, এবং দেবগুরু অবস্থান করছেন পঞ্চম স্থানে। আপনাদের রাশি তথা লগ্নাধিপতি, তিনি অবস্থান করছেন কিন্তু পঞ্চম স্থানে। অত্যন্ত শুভকর এই অবস্থান। যাদের মীন রাশি, তাদের সাড়ে সাতির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং অত্যন্ত শুভ ফল কিন্তু আপনারা পেতে শুরু করবেন। একটি কথা বলে দেওয়ার দরকার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। মীন রাশির যিনি অধিপতি, সেই দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান, তুঙ্গী অবস্থান, অতিচার গতিতে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি শুভ ফলদায়ক হয়, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেটা হচ্ছে অমৃততুল্য বা অমৃত দৃষ্টি। তো বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে একবার দেখে নিন। প্রথমেই পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, পড়ছে আপনাদের আয়, লাভ, সাফল্যের ক্ষেত্রে অর্থাৎ একাদশ স্থানে, এবং অতি অবশ্যই আপনাদের রাশি বা লগ্ন মিনের ঘরে। আপনারা যে সমস্ত ফল পেতে চলেছেন বা পাবেন, প্রথমেই বললাম মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব কমবে। বিশেষ করে জুন মাসের আগে বিগত যে ৫-৬ মাস আপনারা কাটিয়েছেন, একেবারে জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন। মীন রাশি বা মীন লগ্ন উভয়ত, তাদের মধ্যে এত যন্ত্রণা, কারো কারো ক্ষেত্রে কর্মচ্যুতি, কারো কারো ক্ষেত্রে ভীষণ বদনাম, কারো কারো ক্ষেত্রে হঠাৎ বিপদ, নানাভাবে কিন্তু বিব্রত করেছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখুন, গুরুজনদের হেলথ ভীষণভাবে কিন্তু ভুগিয়েছে। আর্থিক ক্ষেত্রের কথা নাই বা বললাম, আর্থিক ক্ষেত্রে এত চাপ, আপনারা কিন্তু অনেক দিন সে জায়গাটা ভোগ করেননি। মানে বিগত ৪-৫ মাস একেবারে যাকে বলা হয় তুর্কি নাচন, সেই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনারা কাটিয়ে এসছেন। এখন তুলনামূলকভাবে ভালো থাকবেন আশা করা যাচ্ছে। প্রথমত, ভাগ্যের সহযোগিতা পাবেন। দ্বিতীয়ত, আপনাদের যারা গুরুজন আছে, যাদের হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন, তাদের স্বাস্থ্যের উন্নতি অতি অবশ্যই হবে।
3 নম্বর হচ্ছে, যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানাভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন, সেই বাধা কিন্তু কাটতে চলেছে। 4 নম্বর হচ্ছে, যাদের কর্মচ্যুতি হয়ে গেছিল তারা নতুন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বা ইশারা দুটোই পাবেন। আগে ইশারা পাবেন, তারপরে সুযোগ পাবেন। এরপরে যেটা বলতেই হয়, মিনের ক্ষেত্রে কিন্তু মন মানসিকতা ভীষণভাবে কিন্তু ডিস্টার্ব ছিল, ভীষণভাবে। এই মন মানসিকতার উপরে যে চাপ, সেটি কিন্তু কমতে চলেছে। এই সময় আপনাদের আয় বাড়বে, লাভ এবং সফলতা বাড়তে চলেছে। মিনের ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত একটা ক্রুশিয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছিলেন। ব্যবসা, আয়, যোগাযোগ সমস্ত দিক থেকে ঘেঁটেছিল। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, নতুন কর্মলাভ। যারা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে এবং সার্বিকভাবে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। মিনের ক্ষেত্রে মন মানসিকতা মানে মানসিক স্বাস্থ্যের উন্নতি, এবং যে সমস্ত মিন লগ্নের মানুষ বা মিন রাশির মানুষ, বিশেষত মিন লগ্নের মানুষ যারা যারা হেলথ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন, নানাভাবে স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, নানা রকম দুর্ঘটনা যাদের জীবনে ঘটেছিল, হয়তো কারোর কোনো চোট আঘাত দুর্ঘটনা হয়েছে, কোনো কারোর আগুন থেকে বিপদ হয়েছে, কারোর জলক্ষেত্রে বিপদ হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনারা সেফ সাইডে থেকে গেলেন। মনের উন্নতি, মানসিক স্বাস্থ্যের উন্নতি, শারীরিক ক্ষেত্রের উন্নতি আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এই সময় মিন লগ্নের যারা জাতক, তারা সন্তান ক্ষেত্রে তাদের অত্যন্ত শুভ। যাদের সন্তান হচ্ছে না, সন্তানের ক্ষেত্রে বাধা আসছিল, এই সময় কিন্তু সন্তানের চেষ্টা করতে পারেন। সন্তান ক্ষেত্রে শুভ। যাদের সন্তান রয়েছে, তা সেই সন্তানদের ডেভেলপমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। সার্বিক দিক থেকে মিনের অত্যন্ত শুভ ফলপ্রদ। মিনের অনেকেরই প্রেম নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছিলেন। প্রেমক্ষেত্রে নানা রকম ঝামেলা, প্রেমক্ষেত্রে কোনো রকম সম্পর্কের হানি। এইবার সেই ঘটনাটা যেটা ঘটতে চলেছে, সেই পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে, বা নতুন কোনো প্রেমের মধ্যে আপনারা পড়তে পারেন, এবং সেই প্রেম থেকে বিয়েতে সেটা কনভার্ট হয়ে যাওয়া হঠাৎই, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বাড়ছে। মিনের বিয়েতে বাধা পড়ছিল, দাম্পত্য ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব পড়ছিল মিনের ক্ষেত্রে অনেকেরই। এটা যে প্রত্যেকের হচ্ছিল দাম্পত্য ক্ষেত্রের যে প্রভাব, সেটা হয়তো নয়, কিন্তু অনেকেরই, ম্যাক্সিমাম শব্দটাই বলি, তাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা ঠোকাঠুকি লাগা, এই ব্যাপারটা কম বেশি হচ্ছিল। দেখবেন সেইগুলো কিন্তু মিটে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে আবার একটা শুভ প্রভাব আপনারা পাবেন। বিদ্যার ক্ষেত্রে উন্নতি। এই সময় অনেকে দীক্ষা নিতে হয়তো চাইছিলেন, মিনের অনেকেই আছেন যারা দীক্ষা গুরু খুঁজছিলেন, দীক্ষা নিতে চাইছিলেন, বাধা আসছিল। এবার ভালো দীক্ষা গুরু পাবেন, ভালো মেন্টর বা ভালো শিক্ষক পাবেন। অনেক মিন লগ্নের জাতক জাতিকা বা মিন রাশির জাতক জাতিকা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ভাগ্যের সহযোগিতা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দুটোই আসবে, যার ফলে সফলতা আসবে। অনেকের কর্মক্ষেত্র নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন, ভাগ্যের সহযোগিতা তো পাচ্ছিলেন না। এক্ষেত্রে কিন্তু দেখবেন কর্মক্ষেত্রের দিক থেকে একটা ডেভেলপমেন্ট আসছে। উচ্চশিক্ষার হাত ধরে বা উচ্চশিক্ষার আঙিনা থেকে, কলেজ ইউনিভার্সিটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অনেকেই দেখবেন এই সময় নতুন কর্মজগতে প্রবেশ করছেন। সার্বিক দিক থেকে একটা শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। মীন রাশির থেকে মীন লগ্নের শুভ প্রভাব আরও বেশি হবে। এবং আপনারা তো জানেন
প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আলাদা, দশা অন্তর্দশা আলাদা। যাদের বৃহস্পতির ব্যক্তিগত জন্মছকে দেবগুরু বৃহস্পতি বেশ বলবান, তারা কিন্তু এই শুভ ফল অত্যন্ত বেশি করে পাবেন। যাদের ধরুন শুভ বৃহস্পতির দশা চলছে, অন্তর্দশা চলছে, তারা এই শুভ ফল অত্যধিক বেশি পাবেন। বাকিরা কি পাবেন না? ডেফিনেটলি পাবেন, কিন্তু সেই ফলের তারতম্য তো নিশ্চয়ই ঘটে। আপনিও ধরুন মীন রাশি বা মীন লগ্নের একজন জাতক, আপনার পরিচিত আছেন যিনি, তার হয়তো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা। তো আপনার সঙ্গে যা যা ঘটছে তাদের সঙ্গে কি ঠিক তাই তাই ঘটছে? তা তো নয়। ফলের হ্রাস বৃদ্ধি তো অতি অবশ্যই হয়, কারণ আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্ল্যানেটের বলাবল, প্ল্যানেটের অবস্থান, দশা অন্তর্দশা, প্ল্যানেট কী পজিশনে রয়েছে আপনাদের ব্যক্তিগত জন্মছকে বা নাটাল চ্যাটে, সেগুলো বিচার করার কিন্তু প্রয়োজন থাকে। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করা গেল। আজ এ পর্যন্তই। নমস্কার।